তো বাড়িতে অনেক সবজি ছিল, প্রায় একটু একটু করে অনেকই সবজি ছিল, যেমন কুমড়ো ছিল, বেগুনি করেছিলাম একদিন আর কি, বেগুনি মানে মানে কুমড়ানি যেটা হয়, তো সেটার অর্ধেকটা তোমার কুমড়ো ছিল। বাঁধাকপির তরকারি করেছিলাম নিরামিষ মঙ্গলবার দিন, মানে গতকাল। তো সে বাঁধাকপি ছিল, ঘরে তো ফুলকপি আছেই, আর ডাল তো আছেই। তারপরে তোমার এমনি মটরশুঁটি, গাজর চাউমিন করেছিলাম একদিন। তো সেগুলো সব ছিল একটু একটু করে। তো ওই জন্য ভাবলাম যে সব কিছু একটু একটু করে আছে, ওগুলো মানে আমাদের ওই যে পরিমাণ আছে সেই পরিমাণে আমাদের তরকারি হবে না। তো ওই জন্য ভাবলাম যে হ্যাঁ, এতদিন এত সবজির দাম গেছে, আর এখন এই এত সবজি আমি নষ্ট করবো, তো ওই জন্য ভাবলাম যে আজকে চলো তাহলে করে দিই খিচুড়ি। সমস্তটাই ছিল, ওই জন্য দেখো সব কিছু গুছিয়ে কেটে নিয়েছি, সব কিন্তু এক এক করে বেঁচেছি, সব একসাথে কিন্তু আমি সবজি ভাজি না। খিচুড়ি করলে আমি সমস্ত সবজি একবারই ভাজি না, সব কিছু আলাদা গুছিয়ে গুছিয়ে ভাজি। দেখো আলু আলাদা, টমেটো আলাদা, আমি তো একদম বাঁধাকপিটাও ভাজি। তো সমস্ত কিছু ভেজে তারপরে আমি খিচুড়ি করি। তো ভিডিওটা দেখতে থাকো, পুরোটা স্কিপ না করে। হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজছে তোমার হচ্ছে ওই 12টার কাছাকাছি। তো আজকে তো দেখলেই খিচুড়ি করবো, আর খিচুড়ি করতে এত টাইম লাগে না, প্রচুর টাইম লাগে। ওই টাইমে মানে দুবার আমার রান্না হয়ে যাবে, 5 তরকারি ভাত হয়ে যাবে দুবার, এত টাইমটা লাগে, প্রচুর টাইম লাগে। এখনও হচ্ছে। তো আজকে খিচুড়ির সাথে শুধু বেগুন ভাজা করবো, আর যদি ডিম খাই ডিম ভাজবো, ডিম আছে। তো আমি ডিম খাবো না, আমার খিচুড়ির সাথে ডিম ভাজাটা ভালো লাগে না। হ্যাঁ, আমি বেগুন ভাজা ওই জন্য করেছি, আর ও যদি ডিম খাই ওর জন্য ভেজে দেবো। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। আর তোমার কি একটা কথা বলছিলাম, ভুলে গেলাম যা। আর হ্যাঁ, এই যে এই কম্বলটা পেছাতে না তাও একটু গরম হয়েছে, নাহলে শুধু বেডশিটটাতে প্রচুর তোমার ঠান্ডা লাগতো। আর এই কম্বলটা মা দিয়ে গেল, মা এসেছিলো তো মা দিয়ে গেল। হ্যাঁ, আর একটা তো আমার ছিল, এইটা মা দিয়ে গেছে। ওই কালোটা মেয়ে ঢাকা নেই, আর এটা হচ্ছে যে পাতা আছে, আর আমরা ওই ব্ল্যাঙ্কেটটা গায়ে নিই। তো রান্না হচ্ছে, রান্না কখন যে হবে আমি জানি না। আর খিচুড়ির কি বলো না, খিচুড়ির কাছে দাঁড়িয়ে থাকতে হবে, নাহলে একটু যদি তুমি সরে যাও ব্যাস ওইখানেই ঘাটা, মানে ওইখানেই তলে লেগে যাবে। তো এই হচ্ছে খিচুড়ির সমস্যা। তো আর এই শীতকালে বেশ, আর খিচুড়িটা করলাম কেন বলো না, সব কিছুই ছিল। কালকে পালং শাক করেছিলাম, পালং শাক ছিল। পরশুদিন বাঁধাকপি ছিল, ফুলকপি একটা ছিল। তারপর চাউমিন করেছিলাম সেদিনকার, গাজর ছিল, সোয়াবিন তো ঘরে আছে, সোয়াবিন ছিল, মুগ ডাল মুসুর ডাল সবই ছিল, আর হাত চালুও ছিল। তো ওই জন্য ভাবলাম যে সব কিছু সবজি যখন একটু একটু করে আছে, ব্যাস খিচুড়ি হয়ে যাক। তো ওই জন্য খিচুড়ি করা। আর আমার খিচুড়ি খেতে খুব ভালো লাগে। শীতকালে সবজি দিয়ে তো খিচুড়ি মানে দারুণ লাগে। গরমকালে কি আর খিচুড়ি ভালো লাগে? গরমকালে একদম খিচুড়ি ভালো লাগে না, শীতকালে বেশ খিচুড়িটা ভালো লাগে। তো ওই জন্য করা। তো চলো দেখি, আবার ওখানে খিচুড়ি হচ্ছে, আর একটু দেরি হলে আবার নালে লেগে যাবে। তো চলো। তো আমার কিন্তু খিচুড়ি প্রায় রেডি হয়ে এসছে আর কি, জাস্ট একটুখানি জলটা, আর একটু জলটা আমি মারবো, মানে আর একটু চাপচাপ করবো, অত পাতলা করব না। তো ওই জন্য একটু শুধু জলটা মারবো। দেখো বেশ হচ্ছে মাখোই হয়ে এসছে ব্যাপারটা, শুধু জলটাকে আমি মানে টানা করাবো, মানে আর একটু চাপচাপ করবো, অনেকটা জল আছে। তো ওই জন্যই তোমার একটু রাখবো, নাহলে এমনিতে সব কিছুই হয়ে গেছে, খিচুড়ি নুন ঝাল মানে সব কিছুই আর কি। হ্যাঁ এভরিওয়ান, এখন বাজছে তোমার 6:30, আর এই যে রেডি হয়ে গেছে। আর দেখো সর্দি যে সোয়েটারটা কিনে দিয়েছিলো সেই সোয়েটারটাই পরেছি। সোয়েটারটা কিন্তু ভীষণ গরম, আর এই যে চাদর নিয়েছি এটা। তো এখন যাব ফুচকা খেতে, দই ফুচকা। অনেক দিন যাবত যে ফুচকা খাওয়া হয়নি, ওই জন্য মনটা বড় আনচান করছে, আত্মাটা বলছে যে ফুচকা খেতে চ। তো ওই জন্য যাচ্ছি ফুচকা খেতে। তো চলো তোমাদের সাথে এসে কথা বলবো, কারণ আমি ফাঁকে কোনো শ্যুট করতে পারবো না। আর এই যে সিঁদুর পড়েছে, ওই জন্য দেখো কুটকুট করতে আরম্ভ করে দিয়েছে। তো চলো। তো দেখো বন্ধুরা, আমি এই মাত্র জাস্ট বাড়ি ঢুকে শুধু চেঞ্জ করলাম, দিয়ে এই যে মশারিতে হাত দিয়েছিলাম বিছানা করবো বলে। আর এখন বেজে গেছে প্রায় তোমার 9টা। আজ সবাই আমরা মুড়ি খাবো, কারণ খিচুড়ি খেয়েছি, তারপরে দই ফুচকা খেয়েছি। এবার যদি রুটি খাওয়ায়, ওকে দুটো রুটি খাওয়ায়, মানে গ্যাস অম্বলে ভরে যাবে। ওই জন্য ভাবলাম আজকে ওকে কি আর আমরাই কি মুড়ি খাবো।
তো ওই জন্য আজকে আর কিছু করিনি, আলু ভাজবো ভেবেছিলাম, দিয়ে ও বললো যে কি না আর আলু ভাজাভাজি করতে হবে না, আমি চপ নিয়ে আসবো আর মটরশুঁটি তোমার পেঁয়াজ মূলো তো আছে, তো ওই দিয়ে শুধু সাজিয়ে শুকনো মুড়ি খাওয়া হবে। আর যাই বলো তাই বলো, তোমার খিচুড়ি খাওয়ার পর পেটটা এখনও পর্যন্ত ভার হয়ে আছে, মানে খিদেই পাইনি, তাও ফুচকাগুলো লোভে পড়ে খেয়ে নিলাম। আর অনেক দিন হলো ফুচকা খাওয়া হয়নি, তো ওই জন্য আর হ্যাঁ যে কারণে ভিডিওটা অন করলাম আর কি। তো আসার পথে বই দোকানে ঢুকেছিলাম, দিয়ে তোমার মেয়ের জন্য একটা বই আর খাতা নিলাম, তো সেটাই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেবো যে কি বইটা নিলাম আর কি। তো আমি চেয়েছিলাম অন্য রকমের, কিন্তু সেটা আর পেলাম না। আমি চেয়েছিলাম পুরো মানে কি বলবো, ছবি দিয়া থাকবে, তারপরে তোমার নানা রকমের মানে ফুল ফল গাছ, জীবজন্তু পশু পাখি মানে কীট পতঙ্গ সবের মানে থাকবে একটা বইয়ের মধ্যে বড় বড়, কিন্তু সেরকম পেলাম না। তো যেটা পেলাম সেটাই নিয়ে এলাম আর কি, কারণ অনেকদিন হলো ও আমি একই পড়া পড়ে যাচ্ছে, ওর সেটা পড়তেও ভালো লাগছে না, শুনতেও ভালো লাগছে না একটা জিনিস, আর আমার পড়াতেও মানে ভালো লাগছে না। তবে হ্যাঁ একবেলা ওকে পুরনো পড়া পড়াতে হবে, নাহলে ও ভুলে যাবে, কারণ ওদের তো এখন স্মৃতিশক্তি খুবই মানে খুবই মানে ওটাই কী বলে খুবই সূক্ষ্ম, তো ওকে তো পুরনো পড়া তো পড়াতেই হবে, তার উপরে নতুন পড়া। এই যে বইটা এনেছি, তো চলো কী বইটা নিলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই যে একটা বই নিয়েছি, তার সাথে খাতা মেয়ে শেষ হব হচ্ছে, মানে এখনও শেষ হয়নি, তো তাও নিয়ে নিলাম। এবারে সাদা খাতা নিয়ে এরকম দাগ কাতায় খাতা নিলাম এবারে। আর এই যে এই বইটা, এই বইটা নিয়েছি, দাঁড়াও একটু দেখাই তোমাদেরকে। এই যে এরকম অ্যাপেল বার্ডস, তোমার ক্যাট ডল, এই যে এরকম আছে, তারপরে তোমার কিছু ওয়ার্ড অক্ষর আছে, যে ক্রাই মানে কাঁদা, যে সকলও আছে। তো এগুলো দেখে আমার খুব ভালো লাগলো আর কি বইটাকে। এই যে আর মানে বাহু, তো এই যেগুলো সব কিছুই আছে দেখো, অ্যান এগ একটি ডিম, দা কাউ গরুটি, সি ইজ হিল, তো এরকম অ্যাকওয়ার্ড আছে তোমার, তো ওই জন্য এটা নিলাম। এই যে দেখো বিগ ডিগ খনন কণাতে, এগুলো অনেক কিছু অজানা আছে, সেটা মানে সত্যি কথা বলতে কি আমিও এগুলো জানতাম না, তো ওই কারণেই তোমার নিলাম আর কি। তো সব কিছুই আছে মোটামুটি। এ ফ্যাট ম্যান, একজন মোটা মানুষ, তো মোটামুটি সবই আছে বইটা, তো ভালো লাগলো ওই জন্য নিলাম। আর এই বইটার দাম নিয়েছে তোমার 40 টাকা দাম নিয়েছে। এই যে এই বইটা কিন্তু ভালো, এই বইটা কিন্তু তোমরাও কিনতে পারো, যাদের এই আমার মতন সাইজের এক পিস আছে, তো তারা এই বইটা নিতে পারো। আমার দেখে আর পড়ে মনে হলো খুবই ভালো, দেখে খুবই ভালো লাগলো, তো এই জন্য আমি এই বইটা নিয়ে এলাম। এটা ওর এখনও কাজে লাগবে, কিংবা ভবিষ্যতে যখন একটু বড় হবে তখনও কিন্তু এই বইটা ওর কাজে লাগবে, এখনও কাজে লাগবে, প্লাস ভবিষ্যতেও মানে যখন আর একটু বড় হবে তখনও কাজে লাগবে। তো ওই ভেবে এই বইটা নেওয়া। তো তোমরা যারা মানে আমার মতন মানে যাদের বেবি আছে এই বয়সে, তো তারা কিন্তু এই বইটা নিতে পারো, বইটা খুব ভালো, তো নিলাম। তো চলো বন্ধুরা, আজকে আর ভিডিও লং করা